চলমান কারফিউর সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, আপনি আজ যেখানে আছেন ময়মনসিংহে, সেখানে আজকে কারফিউতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন এবং সাধারণ মানুষের মতামত কি জানাবেন? জি, রানা, আজকে ময়মনসিংহ শহরে সকাল 11টায় কিন্তু ময়মনসিংহ নগরীর যে প্রধান যে একটা জমায়েত হওয়ার জায়গা যেটা রয়েছে ময়মনসিংহ নগরের যে টাউন হল প্রাঙ্গণে আজকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখানে তাদের আজকের যে কর্মসূচি রয়েছে রিমেম্বারিং দ্য হিরোজ, সেই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। এখন ময়মনসিংহ নগরী টাউন হলের আশপাশে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে দায়িত্ব পালন করছে। বিশেষ করে র্যাব, পুলিশের পাশাপাশি এখানে বিজিবি টহল দিচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাতে চাই, গতকালকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিটা ছিল, জাস্ট মার্চ ফর জাস্টিস, সেই জাস্টিস কর্মসূচিতে কিন্তু গতকালকে ময়মনসিংহে বিপুল সংখ্যক সাধারণ ছাত্রছাত্রী তারা জিরো পয়েন্টে জড়ো হয় এবং সেখানে পুলিশ, র্যাব, বিজিবি, পরবর্তীতে সেনাবাহিনী সেখানে আসে। সব মিলিয়ে এত আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা প্রায় ঘন্টাখানেক সেখানে বিক্ষোভ করে। এরপর থেকেই ময়মনসিংহ শহরের চিত্রটা পাল্টে গেছে এবং এই কারফিউর পরে, যেখানে ময়মনসিংহ জেলাতে কিন্তু এখন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই কারফিউ চলাকালীন সময় এরকম ছাত্র আন্দোলন অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু গতকালকে হঠাৎ করে এভাবে ছাত্র আন্দোলন এবং ছাত্ররা রাস্তায় নেমে আসাতে এখন নগরবাসীর মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে এবং একটা উত্তেজনা বিরাজ করছে, সবার মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে এবং আজকে 11টায় এখন পর্যন্ত ছাত্ররা এখনো পর্যন্ত তারা রাস্তায় নামতে পারেনি এবং টাউন হলে এখনো জড়ো হতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা কাজ করছে এবং নগরবাসীও তারা চাচ্ছে যে সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেটা যেন কোনো সহিংস রূপ না নেয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে, এটাই এখন নগরবাসী প্রত্যাশা করছে। তো রানা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের কারফিউ পরিস্থিতির সর্বশেষ।